দেখো আমি সবাইকে দেখুন 2025-এ এটা বলবো না যে কারোর সবাইকে যে ভালো গেছে তা তো না, সবাইকার অনেকে দুঃখ গেছে। অনেকে মানুষ দেখলাম হ্যারাসমেন্ট হয়েছে বিরোধী দলের থেকে। এই সাইডের মানুষকে আমরা অনেকেই হারাতে দেখেছি। এটার জন্য আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের আমরা যেমন রয়েছি, তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী হিসেবে আমি সবসময় বলি, তা আমি অনেককে মানুষকে হারাতে দেখেছি, অনেকের দুঃখ এসছে, কিন্তু আমি সব তার পাশে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের আমরা সবসময় তাদের মানুষের পাশে ছিলাম এবং সবসময় 365 দিন এই তৃণমূল কংগ্রেস পরিবার সবসময় মানুষের পাশে আছে, থাকবে। এবং 2025 থেকে 2026 আর সেটা আমরা বলবো সবসময় যে মানুষের ভালো, ঠাকুরের কাছে একটা প্রার্থনা করবো যে মানুষের ভালোটা যেন হোক এবং সূচনা হোক এবং খারাপটা যা চলে যাক, এটা আমরা বলবো। অশুভ শক্তি যাক, শুভ শক্তির বিনাশ হোক, অশুভ শক্তিটা চলে যাক। তো সেটাই আমরা 2026-এর জন্য প্রত্যেকের মানুষের কাছে আমরা থাকতে পারি। উন্নতি তো আমাদের আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়েই পাঁচালীটা যেন করেছে। উন্নয়নের পাঁচালীটা আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এর জন্য যে উন্নয়ন মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা করেছে। এই কারণে আমরা 2026-এও আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাই আমাদের আর নতুন করে বলতে হবে না, এই উন্নয়ন নিয়ে আমরা 2026 এগোবো। তাই সকলকে আমি উইশ করবো যে এটা আমি সকল বান্ধবীদের আমি সকলকে বলবো, আমার রাজনৈতিক বড়দের ছোটদের সকলকে আমার 2026-এর আমার ভালোবাসা অন্তর থেকে বড়দের বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই এবং আগামী দিন আমরা আরো পাশে থাকবো, এটা আমরা ঠাকুরকে প্রে করবো এবং 2026 যেন প্রত্যেকের সকলের যেন ভালো হোক, শুভ সূচনা হোক, এইটাই আমি চাই। প্রতি অঞ্চলে এই উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মানে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে নারী গৌরব গাথা করতে বর্ণনা, নতুন পাঁচালী গান করেছি রচনা। সুন্দর আছে সম্মানে ভালো, লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত, হাসি নিরন্তর সজল বিয়োগে পাশে আছে সর্বব্যাপী সরকার জনতার হৃদয়ের সাথী বরণ। রোদ মেখে জোড়া ফুল মুছে দেয় কালো, শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন, বাংলার উন্নয়ন করে বিবরণ, আহা করে বিবরণ। আমরা সাধারণত দেখে থাকি হিন্দু ঘরে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালী পড়া হয় এবং এখানে দেখা যাচ্ছে উন্নয়নের পাঁচালী পড়া। কি বলছেন? দেখুন, মা লক্ষ্মীর পাঁচালী আমরা সব মেয়েরাই দিদির দিকে আসি। দিদি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের এই উন্নয়নের পাঁচালীতে কাজটা কর্মসূচিটা ধরে তুলেছেন এবং মেয়েদেরা স্বাভাবিকভাবে মেয়েদেরকেই এত লক্ষ্মী ভান্ডার থেকে কন্যাশ্রী রূপশ্রী সবকিছু থেকে মেয়েরাই দিদির দিকে আছে, এটা আমাদের বলতে হবে না। তাই 26-এ আমরা দিদির দিকেই থাকবো। তাই দিদিকে আর নতুন করে আমাদের কিছু দিতে হবে না, মানে দিদির চিন্তা ভাবনা দিদি আমাদের দিয়ে আসছে, আমাদের কিছু চাইতে হয় না। তাই উন্নয়নের পাঁচালী যেভাবে আমরা লক্ষ্মীর পাঁচালী মা লক্ষ্মীকে আগমন করে থাকি, তাই এই পশ্চিম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আগমন এই উন্নয়নের পাঁচালী ধরে আগমন করব। তাই আমরা প্রত্যেকটা সারা রাজ্য জুড়ে এবং প্রতিটা জেলা স্তর থেকে আমাদের ব্লক স্তর থেকে, এটা যেমন আমাদের বুথ ভিত্তিক হলো আজকে 7, 9 আর 10, তাই তো আমাদের এখানে সবাই রয়েছে। তা এটা আমাদের উন্নয়নের পাঁচালী প্রতিটা বুথে বুথে, রাজ্যদুর্গ পঞ্চায়েতে প্রতিটা বুথে বুথেই হবে এবং শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের প্রতিটা বুথে বুথে এই উন্নয়নের পাঁচালীটা পৌঁছে যাবে মানুষের বাড়িতে বাড়িতে এবং প্রত্যেকটা মেয়েরা আমরা এই উন্নয়নের পাঁচালী স্লোগান দেবো। উন্নয়নের পাঁচালী দিয়ে আমাদের প্রতিটা কাজ যেভাবে দিদি আমাদের তুলে ধরেছে এই উন্নয়নের পাঁচালীতে আছে, আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তুলে দেবো। আমাদের সরকার এমনই একটা সরকার যে একমাত্র সে কিন্তু নিজের রিপোর্ট কার্ড নিয়ে জনতার দরবারে যাওয়ার তার সাহস সে রাখে। আমরা তো কেন্দ্র সরকারকেও দেখেছি, তাদের এত সাহসই নেই যে তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাবে। আমরা 2021-এও গেছি বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তখনও আমরা বঙ্গধ্বনি যাত্রা করেছি। আমরা আমাদের রিপোর্ট কার্ড আমরা সারা বছর কি করেছি সেই কাজের খতিয়ান আমরা তুলে ধরেছি এর আগেও, সেটা আমাদের কাছে নতুন নয়। এবারে আমরা জানি যে মহিলারা সব সময় আমাদের মুখ্যমন্ত্রী যে সম্মান আমাদেরকে দিয়েছেন, মহিলারা মুখ্যমন্ত্রীর কাজে অত্যন্ত খুশি।
মুখ্যমন্ত্রীর পাশে তারা সবসময় রয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পথে পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে সেখানে মহিলাদের ভূমিকা অপরিসীম। ভয় পেতে তো শুরু করেনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার রাজ্যের বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেটা আমরা লড়াই করছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজেপি রাজ্যে যিনি কেন্দ্রে যিনি বিজেপি সরকার, তিনি একটার পর একটা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি পালন করে না, কিন্তু আবার নির্বাচনের সময় তিনি আবার বৈধ ভোটার কিনা প্রমাণ করতে, যাদের ভোটে তিনি সরকার গঠন করলেন, এখন সেই ভোটারদের প্রমাণ করতে হবে বৈধ ভোটার। এটা সারা ভারতবর্ষের লজ্জা। অবশ্যই ফেলবে, কারণ আমরা মা লক্ষ্মীকে যখন আরাধনা করি, যেভাবে আমরা ফুলো ধান গুছিয়ে যেভাবে মায়ের পুজো করা হয়, সেইভাবে মহিলারা গুছিয়ে নিয়েছে এই উন্নয়নের পাঁচালী পড়ার জন্য। অবশ্যই প্রভাব ফেলবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সবসময় ছিলাম এবং সবসময় থাকবো এবং আছিও, কারণ উনি যেভাবে আমাদের কথা চিন্তা করেন, উনি যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আমরা অবশ্যই পালন করবো। যেমন ভাবে দিদি বললেন যে হ্যাঁ, দরকার হলে আমরা সারা বছর ধরেই উন্নয়নের পাঁচালী পাঠ করবো, কারণ সত্যি উন্নয়নের কিন্তু শেষ নেই, উন্নয়ন আরো হবে সেটা আমরা জানি। কারণ এত প্রকল্প, 90টি প্রকল্প আমাদের সামনে উনি তুলে ধরেছেন, সবই কিন্তু মহিলাদের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। উনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জন্য চিন্তা করছেন, আমরা ওনার পাশে সবসময় ছিলাম এবং সবসময় আছি।